এক্সকিউজ মি মেঘ ম্যাডাম, বলছি ম্যাক্সিমাম বাড়ির ছাদে উঠানে দেখছি জামা কাপড় শুকাচ্ছে। আমার তো হেব্বি মজা লাগছে। আমি কি এখন যাব ওদের সব জামা কাপড় ভিজিয়ে দিতে? ওয়েট, আমাকে সিসিটিভিটা একবার চেক করতে দাও, দেখি কি অবস্থা। হ্যাঁ বৃষ্টি, তুমি ঠিক বলেছো, সবার ছাদে এখন জামা কাপড় শুকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি আর একটুও লেট করো না, এখনই যাও। ওকে ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। বলছি মেঘ ম্যাডাম, আমার বয়ফ্রেন্ড মানে সূর্যদাকে যদি একটু মর্নিং ডিউটি থেকে অফ দিতে বলতেন, তাহলে মর্নিংয়ের কাজটা আমি করে দিতাম। না না, সূর্য আর তুমি তো অল্টারনেটিভ করে ডিউটি করবে, 2 মিনিট রোদ আর 2 মিনিট বৃষ্টি। সূর্যকে অফ দিতে পারবো না। কদিনেই সারা রাত ডিউটি করার জন্য ভালো করে কথাই হয় না আমার সূর্য সোনার সাথে। ধুর, ভাল লাগে না। ওকে ম্যাডাম, যাই হোক, তাহলে আজ দেখা তো হবে। আমার তো ভেবেই ভালো লাগছে। আচ্ছা শোনো, তুমি একটু লক্ষ্য রাখবে, মানে স্কুল টাইম, অফিস টাইম, ম্যাক্সিমাম টাইম যখন লোকজন রাস্তায় বেশি থাকবে তখনই তুমি পড়া শুরু করবে, ওকে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ও নিয়ে আপনি চিন্তা করবেন না ম্যাডাম। আর একটা কথা বলছি, তুমি আর সূর্য একটু ডিসকাস করে নিও তো, যদি তুমি আর ও একসাথে ডিউটি করতে পারো, মানে রোদ আর বৃষ্টি যদি একসাথে হয়, এতে মানুষ বেশি কনফিউজড হবে। ট্রাই করে দেখতে পারো, ওকে? ওকে ম্যাডাম, নিশ্চয়ই, সে আমরা কথা বলে নেব, নো প্রবলেম। বলছি ম্যাডাম, আজকে নাইট ডিউটিটা কি আমাকে করতেই হবে? অবশ্যই, এমন বর্ষাকালে তোমায় নাইট ডিউটি মাস্ট করতেই হবে, কারণ রাস্তায় যত জল জমবে তোমার পকেট ততই টাকা ঢুকবে, বুঝলে? আরে ম্যাডাম, ওই নিয়ে আপনি একদম ভাববেন না। ঘাটালে 2 ঘন্টা ডিউটি দিলে না ঘাটাল পুরো ভেসে যাবে, আর আমার প্রমোশন একেবারে পাক্কা। এত খুশি হয়েও না, এখন থেকে আর ঘাটালে জল জমবে না। আমাদের মহানায়ক দেব ঘাটাল মাস্টার প্ল্যানিং করছে। ম্যাডাম কি যে বলেন, মহানায়ক দেবের ঘাটাল মাস্টার প্ল্যানিং শুরু হতে হতে ততদিনে আমি চাকরি থেকে রিটায়ার করে যাব। নো চাপ ম্যাডাম,